স্বপ্নে এক এলাকার মধ্যে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইকে দেখায়, দেখে যে এই এলাকার মধ্যে একটা কবরের ভিতরে আযাব হইতেছে। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইকে দেখিয়া বলতেছে, হুজুর আমার একটা উপকার করেন। বলে, আমার কবরের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করিয়া জ্বলে, কি উপকার করতাম? বলে, হুজুর গো, আমার একটা মেয়ে আছে, আমার আর কোনো আত্মীয় স্বজন নাই। হুজুর আমার মেয়েটাকে গিয়া বলবেন আমার নামে কিছু সদকা করিয়া যেন সওয়াব কবরে পাঠায়। হুজুর আমার এই উপকারটা করেন, যেহেতু আপনার সাথে সাক্ষাৎ হয়ে গেছে, আমি বড় কঠিন অবস্থার মধ্যে আছি। হযরত বাইজিদ বুস্তামি স্বপ্নে দেখতেছে তার কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছে। তো এলাকার হুজুর দেখিয়া উনি বলতেছে যে আমার মেয়েটারে গিয়ে একটু বললেন আমার জন্য কিছু দান সদকা করে কিছু সওয়াবের ব্যবস্থা করতে পারে। আমার যুবক ভাইয়েরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি পরের দিন ঘুম থেকে উঠিয়া খোঁজ নিয়া ওই কবরটা কার, মানুষের কাছে জিজ্ঞাসা করিয়া তার বাড়িতে চলিয়া গেলেন। গিয়া জিজ্ঞাসা করে এই লোকের কি আছে আত্মীয়? বলে, তার একটা মাত্র মেয়ে আছে, এই মেয়েটাও দুশ্চরিত্র মেয়ে, খারাপ মেয়ে, মেয়ে ভালো না, চরিত্র ভালো না, খারাপ বদমাশ মহিলা, বাজারি মহিলা। গেছে, কি করে মহিলা? ওই নদীর ঘাটে গেছে গোসল করতে। আমার বাবাজিরা, আল্লাহর ওয়ালি চলে গেলেন, গিয়া দেখেন মেয়েটা গোসল করে নদীর ঘাটে। বলে, এ মেয়ে তোমার বাবা মারা গেছে? বলে, হ্যাঁ, আমি গত রাত্রে স্বপ্ন দেখছি তোমার বাবার কবরের মধ্যে আযাব হইতেছে। আমি স্বপ্ন দেখছি তোমার বাবার কবরে আযাব হইতেছে। তোমার বাবা বলছে তোমাকে কিছু সদকা করতা, তার নামে কিছু দান খয়রাত করতা। যদি দান খয়রাত করো তাইলে তার কবরের মধ্যে একটু জাহান্নামের আগুন নিভিয়া যাবে, শান্তির ব্যবস্থা হবে। এমন সময় ওই মহিলাটা হাতের মধ্যে একটু কোষ করিয়া পানি না লইয়া ওই আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মুখের মধ্যে এইভাবে সিটা মারছে। গেছে উপকার করতো, পানি না লইয়া হুজুরের মুখের মধ্যে মারছে। আমরা ভালো করছে না খারাপ করছে? কত বড় উপকার! রাত্রে স্বপ্ন দেখিয়া তার বাপের উপকারে লেগে গেছে, আর এই মেয়ে পানি লইয়া মুখের মধ্যে সিটা দিয়েছে। হুজুরে হয়েছে মনে কষ্ট। দেখছ, আসলে তো মেয়ে খারাপ, সবাই যে খারাপ কয়, আসলে তো খারাপ। আমি এরকম উপকার করা লেগে আছি, আমার উল্টা পানি মারব? হুজুরে মনের মধ্যে কষ্ট হয়ে আসছে। আয়েশা গেলেন, পরের রাত্রে আবার স্বপ্ন দেখে ওই লোকটা আল্লাহর জান্নাতে ঘুরে। জিজ্ঞাসা করে, মিয়া তুমি আজকে দেখি জান্নাতে ঘুরতেছো? বলে, হুজুর আপনি গতকাল আমার বিরাট বড় উপকার করছেন। বলে, কি উপকার করলাম? তোমার মেয়ের কাছে খবর দিলাম, তোমার মেয়ে কোষ করিয়া পানি নিয়ে আমার মুখে মারিয়া দিছে। আমি কষ্ট পাইছি, তোমার মেয়ে তো কোনো দান খয়রাত কিছুই করে নাই, কি উপকার করলাম? বলে, হুজুর গো, ওই যে আমার মেয়েটা এই যে পানি দিছিল, আপনাকে যে পানি মারছে, ওই একটা ফুটা পানি ছিটিয়া গিয়া ওই এলাকার মাটির মধ্যে একটা পোকা ছিল। ওই পোকাটা আজকে কয়েক বছর যাবৎ কোনো পানি খাইতে পারে না, কয়েক বছর যাবৎ কোনো পানি খাইতে পারে না। এই পোকাটা হাঁ করিয়া আল্লাহর দিকে আফসোস করে চাইয়া থাকে, আল্লাহ আমার একটু পানির ব্যবস্থা করো। আমার মেয়ে যে ছিটা দিয়া পানি দিছে, একটা ফুটা পানি গিয়া ওই পোকার মুখের মধ্যে পড়ছে। ওই পোকাটা দোয়া করছে, এই মেয়েটা যে আমার জন্য পানির ব্যবস্থা করলো, আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে আছে তাদের কবরে আযাব মাফ করিয়া দাও। হুজুর আমার বিরাট বড় উপকার করছেন, আমার বড় উপকার করছেন। এ মুসলমান ভাইরা, একটু চিন্তা করিয়া দেখেন, এক ফুটা পানি একটা পোকের মুখের মধ্যে পড়ার কারণে যদি আল্লাহ পাক কবরে আযাব মাফ করিয়া দিতে পারে, আজকের এই রাত্র যদি একটু ধৈর্য ধরে ইবাদত করতে পারেন, একটু দ্বীনি মাদ্রাসাতে যদি একটু
হাতটা বাড়ায় দিতে পারেন রে বাবা। ওই যে মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে অন্ধকার কবরে, ওইখানে শুয়ে শুয়ে ছেলের দিকে তাকায় তাকায় আফসোস করে, আমার কবরে কত অসুবিধা হইতেছে, ওর জন্য বাড়ি করিয়ে দিয়ে আসলাম, ঘর করিয়ে দিয়ে আসলাম। তু তাওয়াঙ্গার গাছ দিয়ে আজ মালে মা, তু তাওয়াঙ্গার গাছ দিয়ে আজ মালে মা, এই কদর গাফেল বুদিহি আজ হালে মা। এ সন্তান আমার বাড়ি দিয়া বাড়িও না, আমার ঘর দিয়া ঘর না, আমার দোকান দিয়ে আজকে তুমি দোকান হলা। যদি কয় মানিকপুরের একটা বাবা সন্তানকে কিছুই দিয়া যাইতে পারে নাই, 2 ডিসিম জায়গা তো আপনাকে দেয়া গেছে। আল্লাহু আকবার। এই 2 ডিসিম জায়গার ভিতরে আপনি থাকেন, হয়তো আল্লাহ তৌফিক দিলে আরো কিছু বাড়াইতে পারছেন। এই জায়গাটাও যদি বাবা বিক্রি করিয়া যদি খাইয়া শেষ করিয়া দিত, তাহলে কয়দিন হেরা আনন্দে আরামে খাইয়া যাইতে পারত, কিন্তু আপনাকে বাস্তুহারা বানাইতো না। এই আশায় তারা এই জায়গাকে বিক্রি করে নাই, কষ্ট করিয়া চলিয়া গেছে। আজকে তাদের জায়গার মধ্যে আপনি থাকেন, বছরকে বছর পার হইয়া যায়, মা বাবার একটু খবর নেন না। আল্লাহ একটা ছোট্ট একটা নেক কাজকে একটা উসিলা বানান, ছোট একটা নেক কাজ, এই ছোট ছোট নেক আমল উসিলা আল্লাহ বড় বড় গুনাহ মাফ করে দেন। বড় বড় আমল আমরা হারতাম না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দিনের জন্য যেই কষ্ট করছে, হযরত খাদিজাতুল কুবরা যেই কষ্ট করছে, হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা যেই কষ্ট করছে, হযরত বেলাল যেই কষ্ট করছে, এই কষ্ট আমাদের দ্বারা করা সম্ভব না। তো আমরা ছোট ছোট আমলের দ্বারা আল্লাহর কাছে বড় পুরস্কার পাবো। আল্লাহর নবী বলেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কিন তামারাতিন, জাহান্নামের আগুন থেকে বাঁচো যদিও ছোট্ট একখানা খেজুরের টুকরা দেওয়া হয়। ছোট একটা খেজুরের টুকরা, একটা খেজুর 10 ভাগ করলে যে একটা ছোট টুকরা হয়, এরকম একটা টুকরা একজনকে তুমি খালেস নিয়তে দান করলা, খালেস নিয়তে তুমি দিলা যে নাও এই টুকরাটা খাও। তো সে খাওয়ার পরে যে তৃপ্তিটা লাভ করবে, তার অন্তর থেকে একটা দোয়া আসবে, এই দোয়াটার দ্বারা আপনার জীবনের যত মাসলা আছে হল হয়ে যাবে, আপনার অভাব দূর হবে, আপনার উপরে বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে। ও বাবা গো।